শনিবার দুপুরে হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিমানবন্দরের কার্গো ভিলেজে লেগেছে ভয়াবহ আগুন। দুপুর 2:15টার দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে জ্বলছে কোটি টাকার পণ্য। এমনকি প্রবাস থেকে আসা এক মরদেহ পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। আগুনের সূত্রপাত হয় বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে। মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিক। ফায়ার সার্ভিসের 36টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে। আগুনের ভয়াবহতায় দাউ দাউ করে জ্বলছে গোডাউনগুলো। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। আগুন নিয়ন্ত্রণে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত ও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সেনা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ঢাকাগামী ফ্লাইটগুলো বিকল্প রুটে পাঠানো হয়েছে। চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় অবতরণ করছে বিমানগুলো। আকাশে চক্কর দিচ্ছে আরও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রী টার্মিনালে আগুনের সরাসরি প্রভাব না পড়লেও সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিমান চলাচল স্বাভাবিক করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দূর থেকেও তাদের তাপ লাগছিল মুখে। এই দিক থেকে যদি পানি মারতো তাহলে আগুনটা এদিকে আসতো না। এদিকে সবচেয়ে বেশি মাল থাকে গেট বির, যেগুলো কোটি কোটি টাকার মাল এই সাইডে থাকে। তো এই মালগুলো যদি গেটগুলো যদি খুলে দিত তাহলে সাধারণ যে মানুষগুলো আসলে মালগুলো সেভ করতে পারতো। এই পাশে বেশিরভাগ ওষুধ, কেমিক্যাল আর ওই সাইডে গার্মেন্টস আইটেমের মালগুলো থাকে। তো এই মাল এই পাশে যখন আসছে এইগুলো সব কেমিক্যাল আর পড়তেছে, সব ইলেকট্রিক আইটেম, টিভি, তারপরে হচ্ছে কি আপনার ল্যাপটপ, এরকম কিছু আছে এই পাশে থাকে। এদিকে দেশের আকাশপথের প্রাণকেন্দ্রে এই অগ্নিকাণ্ডে চিন্তিত গোটা দেশবাসী। উদ্ধার কর্মীরা আগুন নেভাতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কের সময় পার করছে যাত্রী ও তাদের স্বজনরা। সায়েম আক্তার, ডেইলি সান।